আমার পুরা জীবনে, আমার এই 44 বছরের জীবনে আমি একবার কেবল একটা 4টা ফুলওয়ালা রঙিন সাদা টুপির মধ্যে 4টা ফুলওয়ালা একটা টুপি পরছিলাম। আমার আব্বা প্রথম নজর দেখেই আমার মারে বলছে তারে কই ওই টুপি খুলে ফেলতে। আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরি নাই। আমার সন্তানও যেন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি না পরে। আমি এশার নামাজের আগে আগে খুলে ফেলছি, আর কোনোদিন পড়ি না। সেই ছোটবেলার কমপক্ষে 1997 সালে বা 98 সালে হবে আমার বাবার সেই স্মৃতি। আমি জীবনে একবার একটা পাঞ্জাবি এমব্রয়ডারি করা এদিক দিয়া একটা পাঞ্জাবি কিনছিলাম, কিনা 4তলা হোস্টেলে থাকতাম, নিচে নাইমে আসছি আসরের পরে। আমার বড় ভাই দেখছে, ডাক দিয়া আমার পাঞ্জাবিটা টান দিয়া ধইরা টাইনা সিরা গায়ের থেকে টুকরা টুকরা করে ফেলছে। বলছি এটা লাগাইলা কেন? দোস্ত আমার, আমি তোমারে আমার বুজুর্গি বুঝানোর জন্য বলি নাই যে এখন আমি মুরিদ বানামু। প্রথমে আগে আমার বুজুর্গিটা শুনে নেন, আমি কত বড় বুজুর্গ। আব্দুল কাদের জিলানীর পরে শেষ এই আমি, এটা না। আমি বুঝাইতে চাচ্ছি যে আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কোনো মানুষের যে তার উপর একজন অভিভাবক আছে। কেউ তারে নজর রাখে, কেউ তারে খেয়াল করে, কেউ তাকে টেনে ধরে, কেউ তাকে ফেরায় মন্দ রাস্তা থেকে, গুনার রাস্তা থেকে, ভুল পথ থেকে। কাউকে যদি কেউ ফিরায়, এমন একজন অভিভাবক যদি কারো কপালে জোটে, খোদার কসম এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। খানা তুমি 1000 বার খাইতে পারবা বিরিয়ানি, কিন্তু 1000 বারও যদি তুমি সর্বোৎকৃষ্ট খানা খাও, এরপরও 1000 বারই তুমি বাথরুমে গিয়া এগুলা ধুইয়া পড়বা, এটা থাকবে না। এই পৃথিবী ভোগ করলে এটা হারিয়ে যায়, মিলিয়ে যায়, কিন্তু আখলাক শেষ হয় না, চরিত্র শেষ হয় না, চরিত্র শেষ। আমি প্রায় বলি, ফিতাওয়ালা ক্যাসেট ছিল এক সময়, সেগুলো এখন নাই। সিডি ক্যাসেট ছিল এক সময়, চ্যাপ্টা চ্যাপ্টা, পাতলা পাতলা, এগুলো এখন নাই। এগুলো এখন নাই দোস্ত। এরকম বহু প্রযুক্তি আগে ছিল, সেগুলো এখন নাই। ওইগুলো তো হারিয়ে গেছে, কিন্তু ওইগুলোর মাধ্যমে ওই ফিতাওয়ালা ক্যাসেটে যত গান ছিল, যত নারীর গান ছিল, ভিডিও ক্যাসেটের মধ্যে যত নর্তকীর নাচ ছিল, ওই নাফরমান পুরুষ আর নারী যদি তওবা করে না থাকে, তাহলে গুনাহ কিন্তু কোনো দিন মুছবে না। হাসরের ময়দানে বাম কাদের ফেরেশতা আমলনামার মধ্যে গুলা লেখা দেখাবে। কিন্তু মাদ্রাসার যেটুকু জায়গা ইন্তজাম করার সম্ভব ছিল, এতটুকুই জায়গা ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরও যারা দাঁড়িয়ে আছেন নওজোয়ান ভাই, যদি সম্ভব হয় প্রয়োজনে নিজেদের 2টা জুতা একসাথ করে ওইটার উপরে বসো। তারপরেও বললাম সওয়াব হবে, অল্প সময় কথা হবে। আমি বললাম এটা বরকত হবে। আল্লাহর কথা যতটা সম্ভব বসে শুনলে এটা আদব, এটাতে বরকত হবে, নেকি হবে, এবং নিজের কলিজার ভিতরে দিলের মধ্যে কথা ঢুকবে। এজন্য আমি প্রত্যেককে বলছি, সবাই মিলে চেষ্টা করে দেখেন, যদি কেউ বসতে পারেন তো বসে শোনেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো, প্রত্যেকে একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। এটা আমি স্পষ্ট নিষেধ করলাম। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। একবারে হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া, উপরে নিচে, ডানে বামে, স্টেজে, সবার জন্য নিষেধ করলাম। এরপরে যাকেই আমি দেখব তাকে ধমক দেব এবং চেষ্টা করব এখান থেকে বাইর করে দিতে। নিজে একলা না পারলে লোক নিমু দরকার তোমারে বাইর করার জন্য, কিন্তু আমি বের করে দেব। এই জন্য এটা আমার সাফ বক্তব্য, কেউ লজ্জা পায়েন না। নিজের থেকে প্রত্যেকেই নিজ থেকে চলে যাওয়ার অনুমতি আছে, কিন্তু আমি আমার পক্ষ থেকে বললাম, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আল্লাহর কথা এমন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম মঞ্চ আলোকিত করে বসে আছেন। প্রিয় ভাই, বাবা, প্রত্যেকে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া
আল্লাহর কথা শুনতে চেষ্টা করলে বরকত হবে, বরকত হবে। এই জন্য আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে আল্লাহ তাআলার এটা আদেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ আদেশ করছেন সরাসরি যে যখন আমার কোরআন পড়া হয়, আমার কথা বলা হয়, তো আল্লাহ বলছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তাহলে এই দুই কথা আল্লাহর আদেশ, মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। এই জন্য প্রিয় ভাই, একজনও কথা বলো, একজনও, একটা ছেলেও কথা বলো, যে যেমনে পারছো দাঁড়াইছো। অতএব আর কোনোভাবেই জায়গার ব্যবস্থা করার সিস্টেম নেই। এই জন্য নাড়াচাড়া ধাক্কাধাক্কি করলে কষ্ট হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে। এই জন্য আমরা সবাই মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা আমাদের জন্য উচিত। আল্লাহর আদেশে আল্লাহ তাআলা ওয়াদা দিছেন, লাআল্লাকুম তুরহামুন। আমার কথা যদি মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, আল্লাহ বলছেন যে বান্দা অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা আল্লাহর কথার উপরে তোমাকে আমলের তৌফিক দিবে, আমলের তৌফিক দিবে। ইউওয়াফিকুত তাআ, আল্লাহর কথার উপরে আমল করার সুযোগ দিবে, আল্লাহ তৌফিক দিবে। এটা হলো রহমত এখানে অর্থ। এই জন্য আমি যদি এমনি শুনলাম, তামসা দেখলাম, কিন্তু আমার ভিতরে কোনো অনুভূতি জাগলো না, তাতে লাভ হলো। যদি মনে করো দেখতে আসলাম, তো আলহামদুলিল্লাহ আমি বসছি, এখন তো আলহামদুলিল্লাহ সবাই দেখছো, এই রুম হুজুর এই ডকেট, তাহলে তো ওটা বুঝ হইছে যে হুজুর কি ডকেট, এখন তাহলে চলে যেতে পারে। আমার এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। অতএব আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য বলি, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, বাবা আমার, ভাই আমার, একজনও কথাবার্তা বলবেন না, মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনে। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, কলিজার মধ্যে কথা ঢোকে না। বারবার নিজের জেহানে মোবাইলের কথা মনে পড়ে এবং ওইটার দিকেই বারবার ফিরে ফিরে তাকায়। ফলে বেচারার মোবাইলে জমে, দিলে জমে না, কলিজায় জমে না। কারণ মোবাইলের ভিতরে 10 লক্ষ ওয়াজ থাকলেও দোস্ত আমার, এতে আখিরাতের কোনো ফায়দা হবে, কোনো ফায়দা হবে। কারো জনপ্রিয়তা দিয়া কারো কিছু আসে যায় না। আমাকে যদি 1 কোটি মানুষও চেনে, 10 কোটি মানুষও চেনে, আমার কবর আযাব মাফ হবে না। আমারে যদি 10 কোটি মানুষও চেনে, আপনাদের কারো কবর আযাবও মাফ হবে না। অতএব জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা নাই। ঈমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের ফায়দা। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ, গোলামি করলে আমারও লাভ, আপনাদেরও লাভ। এই জন্য আমি শুরুতে বললাম, এরপরে আর কেউ কোনো কষ্ট না দিলে ভালো হবে। সবাই চুপ থেকে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনুন। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن
الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم لا يكون في أمتي خسف وقذف ومسخ قيل يا رسول الله متى قال إذا ظهرت القينات والمعازف واستحلت الخمر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 নভেম্বর 2025 রোজ রবিবার বিবারিয়া জেলা আশুগঞ্জ জামিয়া ইসলামিয়া দারুল উলুম সোহাগপুর মাদ্রাসার আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী সম্মেলনের আজকের প্রথম দিনের এই লগ্নে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় উস্তাদে মুহতারাম, যিনি আমার অন্যতম অভিভাবক, অন্যতম মুরব্বী, যিনি বাংলাদেশের জাতীয় মুরব্বী, জাতীয় অভিভাবক, বাংলাদেশের রাহবার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সংগ্রামী মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুরের এলাকা এটা, স্বাভাবিকভাবেই এই মাদ্রাসা আমরা আগে থেকেও চিনি এবং এই মহল্লাতে আমি আগেও একবার আসছি। অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এখানে ধারাবাহিকভাবে বয়ান করেছেন, আরও করবেন, আগামীকালকেও ইনশাআল্লাহ ধারাবাহিক নসিহত হবে। এর মাঝখানে আমি অল্প একটু সময়ের জন্য পবিত্র কোরআনুল কারীমের
21 নম্বর পারা, কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে লুকমান। এই সূরার 6, 7 এই দুইটি আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে আমি এই দুইটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই প্রত্যেকে আমি অনুরোধ করছি, তোমরা তোমার নিজের জন্য আলাদা শোনো। আমার একটা অনুরোধ, তুমি আলাদা শোনো, তোমার জন্য শোনো। ডানে বামে কেউ শুনুক বা না শুনুক, তুমি যদি নিজের জন্য শোনো ইনশাআল্লাহ বরকত। এই পৃথিবীতে সব ভুলে গেলেও চলে, তো নিজেকে ভোলা ঠিক না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলছেন, সরাসরি নবীজিকে বলছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে বন্ধু, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে জিহাদের ময়দানে যদি আপনার সাথে কেউ না থাকে, তবু আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। ফাকাতিল এক বচনের শব্দ, অর্থাৎ একাই আপনি লড়াই করেন। এরপরে আল্লাহ বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, মানে হলো এই পৃথিবীর সবার ব্যাপারে আপনি একটা না একটা অজুহাত দেখাইতে পারবেন। ছেলে এই কারণে শোনে নাই, আমার মেয়ে এই কারণে মানে নাই, আমার স্ত্রী এই কারণে আল্লাহ চিনে নাই, আমার সমাজ, আমার দেশ, আমার বাড়ি, প্রত্যেকের ব্যাপারে কোনো না কোনো অজুহাত হয়তো পেশ করতে পারবেন। কিন্তু লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আল্লাহ নবীজিকে সরাসরি বলছে আপনি কিন্তু শেষ পর্যন্ত আপনি নিজে মুকাল্লাফ, আল্লাহর সকল হুকুমের আদিষ্ট। আপনাকে কিন্তু আপনার নিজের হিসাব দিতে হবে। অর্থাৎ কেউ যদি আল্লাহর দ্বীন না মানে, তবু আপনাকে একা হলেও হিসাব দিতে হবে যে আপনি ঈমান ইসলাম, আমার দ্বীন, আমার শরীয়ত কতটুকু মানছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি আপনার নিজের প্রতি শতভাগ নজর রাখবেন, নিজের প্রতি। ওয়া হাররিদিল মুমিনিন, আর সমস্ত মুমিনদেরকে উৎসাহিত করতে থাকুন আল্লাহর পথে। বাকি নিজের ব্যাপারে ঈমান, আমল, হালাল হারাম, আদেশ নিষেধ, আল্লাহর হুকুমের ব্যাপারে এক জাররা পরিমাণও কোনো রকমের অবহেলা করবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। অর্থাৎ তোমার নিজের ঈমান, আমল, আখিরাত মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, এ ব্যাপারে খামখেয়ালি করো না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তা আলাদা করে বলছে নিজেকে বাঁচাও, আলাদা করে বলছে পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। অর্থ হলো যদি কখনো এমন হয় যে তোমার পরিবারের সদস্যরাও তুমি বাঁচাইতে পারলা না, তবুও নিজেকে আলাদা করে বলে রাখছে তোমার নিজেকে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও ওয়াসতাবির আলাইহা, নামাজের উপরে নিজে মজবুত থাকুন। তাহলে এই কথার দ্বারা স্পষ্ট বোঝা গেল যে নিজেকে ভুলে যাওয়া, নিজেকে ভুলে যাওয়া, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার হালাল হারাম, আমার পাক নাফাক, আমি আল্লাহর হুকুম, আদেশ নিষেধ, এটা ভুলে যাওয়া, এটা নিতান্ত বোকামি আর আহমকি ছাড়ার কিছু নেই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন নবীজিকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলার পথে যদি আমি আল্লাহর পথে চলতে গিয়ে যদি কাউকে না পাই তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। তুমি প্রয়োজনে মৃত্যু আসা পর্যন্ত একা গাছের গোড়ালি শিকড় মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখবা, তবুও তুমি আল্লাহর দ্বীনের উপরে থাকবে একাই। তাহলে এই জন্য আমি প্রথমে কথাটা বললাম। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, প্রিয় নওজোয়ান তোমাদেরকেও বলি, নওজোয়ান সাথী তোমরা ইদানিং কালে এই 14, 16, 18, 20, 22 বছরের কিশোর ছেলে, যুবক ছেলে, তোমরা কোনোভাবেই এটা বুঝতেছো না যে তুমি তোমাকে বরবাদ করছো। এতটুকু আত্ম উপলব্ধি, এতটুকু বুঝ অনুভূতি যদি না থাকে, প্রিয় সন্তান, প্রিয় ভাই, এটা কোনো মানুষ না, এ কোনো সুস্থ স্বাভাবিক মানুষ না। আমি ইচ্ছে করে নিজেকে আল্লাহর নাফরমানির উপরে জাহান্নামের আগুনের দিকে নিজেকে ঠেলে দিচ্ছি, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হইতে পারে না। এই জন্য তোমার এতটুকু উপলব্ধি যদি না থাকে যে আমি কি করছি, সারা দিন রাত, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, রাত ভোর হয়, দিন সন্ধ্যা হয়, অথচ আমি করছিটা কি, এদূর যদি বুঝ না হয়, দোস্ত আমার, ওটা বিবেকবান কোনো মানুষ না, ও সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না, হয় পাগল, নয় মাতাল, নয় মানুষের চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী, ও কোনো জন্তু জানোয়ারের অন্তর্ভুক্ত ছাড়া আর কিছু। তোমরা আমার এই কথাটা ইনসাফের সাথে কল্পনা করো। একজনই ভাই, আমি কোনো ভোটের জন্য আসি নাই যে সকলের সমর্থন আমার দরকার, আমি সবার সমর্থন চাইতে আসি নাই, আমি আখিরাতের কথা বলতে আসছি। অতএব কোনো এক আল্লাহর বান্দার কলিজায় যদি ফিকির হয় যথেষ্ট, এতটুকুই চলবে। আমি প্রত্যেক দিন এটাকে বলে নেই। আমার কথা হলো ভাই, এতগুলো নওজোয়ান মাশাআল্লাহ তোমরা আসছো, তোমরা ইনসাফ করো। 365 দিন খোদার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান কিভাবে? আমি কেমনে বুঝতাম যে তোমার কোনো আল্লাহ আছে? আমি কিভাবে বুঝবো তোমার কোনো নবী আছে? এটা কেমনে প্রমাণিত হবে তোমার কোনো ধর্ম আছে? এটা কিভাবে প্রমাণিত হবে তোমার কোনো কিতাব আছে? তুমি মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 365 দিনে কোনো দিন মনে পড়লো না, কেউ তোমারে মনে করাইলো না যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ। আমার বাড়ির একজন চাচা, মানে আমার বাবার চাচাতো ভাই, আজকে সকালবেলা ফজরের নামাজের জন্য উঠছে। ফজরের নামাজের উইঠা ওযু করতে বসছে, ঘুরাইয়া পড়ছে, ফজরের নামাজের জামাতের আগ মুহূর্তেই ইন্তেকাল করছে। দোস্ত আমার, প্রতিটা রাত তোমার জন্য আমার জন্য ভোর হবে এর কোনো নিশ্চয়তা নেই, এর কোনো নিশ্চয়তা নেই। প্রতিদিন এভাবে পৃথিবী থেকে রাতের অন্ধকারে মানুষ মৃত্যু হয়, দিনের আলোতে মানুষের মৃত্যু। এই রাত অসংখ্য ব্যক্তির জন্য আগামীকালকের ভোর আনবে না। আগামীকালকের দিন অসংখ্য ব্যক্তির জন্য রাত আনবে না, রাত আনবে না। আমার ছোট ভাই আমার গ্রামের মসজিদের জুমার নামাজ পড়ায়, ও বলল যে ভাই আমি শুক্রবার দিনে ওনার সাথে কথা বলছি, খোঁজ খবর নিছি, আজকে রবিবার সকাল। তাইলে আমি এটা বুঝাইতে চাইলাম, আরবিতে একটা বিখ্যাত কিতাব আছে লাতাইফুল মাআরিফ,
ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহর কিতাব, উনি সেখানে লিখছেন প্রত্যেকটা রাত সন্ধ্যা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে পৃথিবীবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসব না, তুমি আমারে কদর করো, নষ্ট করো না। প্রতিটা ভোর জগৎবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর আসব না, আমারে কদর করো, নষ্ট করো। 16ই নভেম্বর 2025 রোজ রবিবার, খোদার কসম বন্ধু, পৃথিবীতে এই শিরোনাম আর কোনো দিন হবে না, ইসরাফিলের ফু পর্যন্ত আর এই শিরোনাম হবে না। আগামী রবিবার হবে, কিন্তু সেটা 16ই নভেম্বর না। আগামী বছর 16ই নভেম্বর হবে, কিন্তু সেটা 2025 না, 2026। তার মানে হুবহু এই শিরোনাম আর হবে না, এই রাত আর হবে না। আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনোদিন হবে না, আগামীকালকের মাগরিবটা আগামীকালকের মাগরিবের ওয়াক্ত, আজকের এশার ওয়াক্ত আর কোনোদিন হবে না, আজকের জোহরের ওয়াক্ত আর কোনোদিন হবে না। সারা দিনে এক ওয়াক্ত নামাজ যারা পড়লা না সারা দিন, তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো? তোমার মতো নিকৃষ্ট নাফরমান মুসলমান এত বড় অসভ্য হয় যে 24 ঘন্টায় একবারও তার রবের সামনে যার কপাল সেজদা দেয় না, তার চাইতে নিকৃষ্ট গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। বেনামাজি তোর চাইতে নিকৃষ্ট গাদ্দার, অসভ্য, বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। ভোরের কুত্তা তোকে দেখে লজ্জা পায়, সকালের কুত্তা, ভোরের কুত্তা আল্লাহকে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কুত্তা তোরে দেখে লজ্জা পায়, কুত্তা। সমবয়সী কিছু অসৎ দুষ্ট, তোমার সমবয়সী কিছু চরিত্রহীন সারা বাস্তব তোমরা দেখো, যারা মোবাইল, নারী, ছবি আর এই চুলের এই বেহুদা মুশরিকের ফ্যাশন নিয়ে ঘুরো, তোমার সামান্য কিছু বন্ধু সমবয়সী ছাড়া খোদার কসম এই কায়নাতের কোনো কেউ তোমার দিকে তাকায় না। এই পৃথিবীর কোনো মানুষ, কোনো ভাগ মানুষ বিবেকবান তোমার মতো লম্পটের দিকে, চরিত্রহীনের দিকে, নারী, ছবি আর জিনার ব্যভিচারের দৃশ্য রাতভর উলঙ্গ ছবি নিয়ে যে পড়েছিলা, সকাল 8টা বাজে 9টা বাজে যেই জানোয়ার ঘুম থেকে উঠলা, তোমার দিকে ওই বাস্তব জানোয়ার যেটা কুত্তা, ওইটাও দেখেন। যদি ইনসাফ থাকে তো তুমি দেখো, তুমি চলো আমার লগে, আমার সাথে তুমি চলো কালকের মাহফিলে, দেখো তোমার সাথে আগায় আসে কয়জন, নামাজির দিকে আগায় আসে কয়জন। আও, কেউ তোমার দিকে ফিরে থুতুও ফেলবে না, থুতু। তুমি মনে করছো তোমারে সুন্দর লাগে, তোমার কাছে সুন্দর লাগে, আর পৃথিবীর কারো কাছে না। অথবা তোমার সামান্য, তোমার মতো আরেকজন অসৎ, তোমার মতো আরেক চরিত্রহীন, যার কপালে সেজদা নাই, তোমার মতো আরেক গাদ্দার, যে গাদ্দার তোমার সাথে একই রকম, এই ছাড়া আর কেউ না, এই ছাড়া আর কেউ না। এজন্য প্রিয় যুবক, প্রিয় নওজোয়ান, তোমার কাছে আমি অনুরোধ করলাম, এমন আফসোসের জীবন পার করো না বাপ, যে তোমার মা তোমারে ডাকে না, বাপ তোমারে ডাকে না, এই দেশবাসী তোমারে কিছু বলে না, চোখের সামনে তুমি নষ্ট হয়ে যাইতেছ, চোখের সামনে তোমার চরিত্র শেষ হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ছো না, অথচ মাও কাঁদে না, বাবাও কাঁদে না, পাড়া পড়শি, দেশবাসী, স্বজন, আত্মীয় কেউ তোমার জন্য কাঁদে না। কিরে, এই ছেলেটার পরিণতি কি হবে? ও যে আল্লাহ চেনে না, নামাজ চেনে না, তার শরীরের মধ্যে কোনো পাক পবিত্রতা নাই,
পেশাব করে পানি নেয় না, ঢিলা নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, কি দেখে, কি খায়, কি ঘুমায়, চেহারা কি, শরীর কি, চুল এটা কার মতো, প্যান্ট এটা কার মতো, গেঞ্জি এটা কার মতো। আহারে আব্বা, আমার বড় ভাই আমারে একবারে একদিনে 3 বার চুল কাটাইছে, শুধু 1 সুতা চুল, সামনে পিছনে 19-20 হয়েছে মনো। বড় ভাই 3 বার সেলুনে পাঠাইয়া বলছে যে আবার চুল কাট। আমি 3 বার চুল কাটছি। ভাই আমারে বলছে এরপরে এখন যায় গোসল কর। আমার পুরা জীবনে, আমার এই 44 বছরের জীবনে আমি একবার কেবল একটা 4টা ফুলওয়ালা রঙিন সাদা টুপির মধ্যে 4টা ফুলওয়ালা একটা টুপি পরছিলাম। আমার আব্বা প্রথম নজর দেখেই আমার মারে বলছে তারে কই ওই টুপি খুলে ফেলতে। আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরি নাই। আমার সন্তানও যেন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি না পরে। আমি এশার নামাজের আগে আগে খুলে ফেলছি, আর কোনোদিন পড়ি না। সেই ছোটবেলার কমপক্ষে 1997 সালে বা 98 সালে হবে আমার বাবার সেই স্মৃতি।